মাকে, কষ্ট সয়ে বড় হলাম জড়িয়ে ধরে তাকে, আমার সেই মাকে, আমার প্রিয় মাকে। হ্যাঁ, রুমন রেজা তার মাকে উৎসর্গ করেছেন তার ছড়ায় ছড়ায় ব্যাকরণ বইটি। আর আমরা এই বইটি উপস্থাপন করছি। ছড়ায় ছড়ায় ব্যাকরণ। ছড়ায় ছড়ায় ব্যাকরণ ছড়া সাহিত্যের এক মেধাদ্বিতীয় ঈশ্বর প্রতীক সুকুমার রায়ের আবোল তাবোল শ্রেণীর প্রথম কবিতা। খিচুড়িতে উদ্ভব প্রাণীর আবির্ভাব। যে প্রাণী সৃষ্টি হয়েছে ভাষার কারসাজিতে, হাসছিল সজারু। ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু। কেমনে তা জানি না, কিন্তু আজ এতকালে ব্যবধানে আমাদের রোমন রেজা যখন লেখেন ছড়ায় ছড়ায় ব্যাকরণ, তখন তাকে কি বলা যাবে? সুকুমার রায় যখন এর পংক্তি লিখেছেন, হয়তো ওর জন্মই হয়নি, কিন্তু ছন্দে ছন্দে দুলি আনন্দে একেবারে তরেও রোমন রেজার কর্ণকুহরে ধ্বনিত হয়নি। পরিমিত অক্ষরে বদ্ধ এবং শ্রবণ মনে প্রীতিপদ পদাবলীর নামই ছন্দ। ছন্দ প্রকরণে অমিত্রাক্ষর আর মিত্রাক্ষর দুই রকমের ছন্দ কাজ করলে ছন্দ প্রকরণে কত যে বৈচিত্র্য রয়েছে তা বলে শেষ করার মতো নয়। ছন্দবদ্ধ ঋক পরস্পরায় ব্যাকরণের শাসন না থাকলে ভাষা লাগাম ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে ভাষা, ব্যাকরণ ও ছন্দ নিয়ে কাজ করে যাওয়া স্নেহাস্পদ মুজিবুল হক কবিরের তত্ত্বাবধানে রুমন রেজা ব্যাকরণকে ছড়ায় ছড়ায় এমন এক মাত্রায় নিয়ে গেছেন যে যার আর কোনো পর নেই। অন্নদাস শঙ্কর রায়, পূর্ণেন্দু পত্রী, পবিত্র সরকারদের ধারায় রুমন রেজা কদ্দূর পৌঁছাতে পারে। বেলাল চৌধুরীর এই মুখপত্রটি দিয়ে শুরু হয়েছে ছড়ায় ছড়ায় ব্যাকরণ। আসুন আমরা সকলে নতুন করে বাংলা ব্যাকরণটা শিখে নেই। ভাষা। দুঃখের কথা, সুখের কথা, ঘৃণা ও আশার কথা, কাঁদার কথা, হাসির কথা আর ভালোবাসার কথা বলতে যদি চাও তবে খুলতে হবে মনের কথা বলতে পারার অন্যরকম সুখ। মনের মানুষ হতে হলে বলতে হবে কথা, তাকে যে খুলতে হবে ভেঙে নীরবতা। কথাতেই মনের সুখে মেটায় মনের আশা, অর্থ যদি থাকে তবে তাকেই বলে ভাষা। ধ্বনি। কোমল তালু, শক্ত তালু, চোয়াল, ঠোঁট ও মারি এসব দিয়ে অর্থবোধক আওয়াজ করতে পারি। জেনে রাখা দরকার আর তা এখনই, অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। ধ্বনি হলো দুই রকম, ব্যঞ্জন ও স্বর। এগুলো বুঝতে হলে মনটি দিয়ে পড়ো। ক খ গ গ যদি বলা হয়, অছাড়া তা বলা যাবে না নিশ্চয়ই। ব্যঞ্জন এরকমই, এমনই ধারা, উচ্চারিত হয় না স্বরকে ছাড়া। বর্ণ, শব্দ ও বাক্য। অতে হয় অযোগ্য, আতে আম, বর্ণ থেকে শব্দ তৈরি, এভাবে শিখলাম। অযোগ্য ওই আসছেতে, পেয়ে খাবো আম, শব্দ থেকে ধীরে ধীরে বন বাক্য বানালাম। বর্ণে বর্ণে শব্দ হবে, বাক্য হবে কিসে? বাক্য হবে অর্থপূর্ণ শব্দ মিলে মিশে। পদ। যদি তুমি ঠিক মতো নাই বোঝো পদ, তাহলে ব্যাকরণে দারুণ বিপদ। বাক্যের ভেতর যদি শব্দেরা থাকে, তবে কি শব্দ আর বলা যায় তাকে? পদ মানে কি শব্দ? আসলেও তাই। বাক্যের ভেতর থাকে শর্ত একটাই। পদ আছে করকম, জানা ঠিক চাই। এখন নজরে আনি সেই দিকটাই। বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়া, বিশেষণ অব্যয়ে বাড়ে স্পৃহা। স্পৃহা জাগে মানে মনে খুব খুশি, পদ বোঝার আনন্দটা সযত্নে পুষি। বিশেষ্য। প্রথমে চলো কবি আর বইয়ের নাম বলি।
বিশ্বকবি অগ্নিবীণা কিংবা গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবন আনন্দ কাব্যস্বরে দারুণ মজা, খুবই আনন্দ। ভাঙা গড়ার খেলা চলে, পাল্টায় নদীর গতি, পদ্মা, মেঘনা ও যমুনা, সুরমা, ভাগীরথী। কবি, ছবি, দেশ ও জাতি কিংবা ধরনদ, কোনো কিছুর নামই হলো বিশেষ পদ। সর্বনাম। করিম খুব ভালো ছেলে, করিম পান খায়। করিম খুব ভালো ছেলে, কিন্তু পান খায়। বাড়ি বাড়ি বললে করি, শুনতে খারাপ লাগে, পরের বাক্যে বদলে করি সে বসাই আগে। কোনো পদ বসাই বদলে দিয়ে নাম, ব্যাকরণে এগুলোকে বলি সর্বনাম। সর্বনামগুলোকে তাই এবার আসো চিনি। আমি, আমরা, তুমি, তোমরা, যিনি এবং তিনি। বিশেষণ। আবুল খুব মোটা সোটা, বাবুলটা চিকন। ব্যাকরণে দোষ গুণকে বলে বিশেষণ। দোষ গুণ খুঁজে ফেরে, তবে সেটা কার? বিশেষ্য সর্বনাম অথবা ক্রিয়ার। কনকনে শীত বয়, সনসনে হাওয়া। দোষ গুণ খুঁজলেই যাবে বিশেষণের পাওয়া। ক্রিয়া। করি, পড়ি, চড়ি, ভরি, খাই এবং গাই। কাজ করা বোঝালে ক্রিয়াপদ চাই। ক্রিয়া হলো কাজ করা, তাই রে নাই রে নাই। বাক্য বানাতে হলে ক্রিয়াপদটা চাই। যদি ধরো শেষ হয় কাজ, মনে বাড়ে স্পৃহা, এরকম পদই হলো সমাপিকা ক্রিয়া। যদি কাজ শেষ না হয়ে বাকি কিছু থাকে, অসমাপিকা ক্রিয়া বলা হবে তাকে। অব্যয়। টন টন, ঠন ঠন, শন শন, আবার কট কট, খট খট, ফট ফট এবং ঝন ঝন। কর কর, মর্মর, গড় গড় এবং ঝনঝর। কিন্তু যদি যথা এবং টলমল, এগুলো তো বাক্যে ব্যবহৃত হয়। এই পদগুলোকেই বলি অব্যয়। অব্যয় মানে হলো ব্যয় নেই তার, বাক্যের ভেতর থাকে মিলে একাকার। শব্দের রকম ফের। শব্দ হয় কয় রকম, করা যায় আজ। উৎসের দিকে শব্দের ভাগ হলো 5। সংস্কৃতজাত শব্দেরা সংখ্যায় হলো 3, বাংলা ভাষায় চলে এসে বাড়ায় শুধু ঋণ। তৎসম শব্দ হলো অদ্য কল্য জয়, সংস্কৃতের মতোই এরা ব্যবহৃত হয়। সংস্কৃত পাল্টায়, তবে পুরো নয়। সূর্য বদলে গিয়ে সূর্যি যেমন হয়, বাদ্যি যেমন বাদ্য হয়, মশায় মহাশয়, এমনটা বদলে গেলেই অর্ধ তৎসম কয়। যদিও তা সংস্কৃত, তবে নয় তার মতো। এরকম উদাহরণ আছে শত শত। হস্ত যেমন হাত হয়, নতুন হয় নব, এরকম শব্দকেই বলে তদ্ভব। কলা, বাদুর, চুলা, ঢোল, খোকা এবং মই, এসব তো বাংলায় অহরহ কই। খোঁচা, মেকি, খাদা আর কিংবা ধরমুড়ি, দেশি শব্দ এরকম আছে ভুরি ভুরি। বিদেশি শব্দ অহর্নিশ, বলছি এমন কি না। হরেক রকম শব্দ বলি, আরবি, ফার্সি, চীনা। ইংরেজি শব্দ কি আর বাংলা ভাষায় কম? চেয়ার, টেবিল, সিনেমা, বলছি তো হরদম। শব্দের গঠন। কোন শব্দকে ভাঙানো যায় না, যেমন ধরো ভাই বোন অথবা হায় না, কিংবা ধরো যাই খাই, গান গাইছি, এগুলোকে বলা হয় শব্দ মৌলিক। করি, পড়ি, চড়ি, ভরি, হাসি, ফাঁসি, বাঁধিত, লড়ি, ধরি, নড়ি, গড়ি, এসবই তো সাধিত। সাধিত মানে বানানো নতুন নতুন শব্দ। হাতি, ছাতি, হাতা, হাতি কিংবা ধরো জব্দ। সাধিত বানাতে চাই, বোধ
উপসর্গ সন্ধিবচন সমাস প্রত্যয় উপসর্গ প্রত্যয় মিললে হয় কি কোনো ক্ষতি প্রগন্তি মিলে হয় যেমন প্রগতি উপসর্গ মানুষ শব্দের আগে ধরো বসালাম অটাকে মানুষের মধ্যে তবে কি আর মনুষ্যত্ব থাকে আসার আগে যদি ধরো নির্বসায় খালি মনটা তবে খারাপ হবে আশার গুড়ে বালি গতির আগে দূর বসালে হয় যে দুর্গতি অর্থ যদি পাল্টে যায় আর কি এমন ক্ষতি শব্দের আগে বসে থাকায় উপসর্গের কাজ অর্থটাকে পাল্টে দিয়ে মেটান মনের ঝাঁজ উপসর্গের রকম ফের প্র পরা পরি অভি দুন নির অতি অপ অপি অপ অতি সুনি প্রতি উপ উদ সমবি এবং আমি এই বৃষ্টিকে তৎসম জানি 21 হলো ইতিহাস 21 আমার প্রাণ খাঁটি বাংলার সংখ্যায় তাই চান কি প্রমাণ বাংলায় ঢুকে পড়ে তৎসমের তিন এগুলো সুবিনি তাধিন তাধিন রাম ছাগল রামদা লিখতে লাগে রাম খাঁটি বাংলা উপসর্গ 4টি বললাম আর থাকে 17টা বাদ দিলে 4 অঘা অজনা আন আর আর হাবাতে লিখতে হলে হা বসাতে লাগে পাতিলেবু পাতি হাসে পাতি বসাই আগে বাকিগুলো বলে ফেলি মন দিয়ে শুনুন স কু আব কন্দ ধর ইতি সাউ আরবি উপসর্গ 6টি কখনো ভুলি না যে আম খাস খন খয়ের লা এবং বাজে ফার্সির সংখ্যা 10 যেমন ব বে তর কম না নিম ফি বস কার বর ফুল হাফ হিট সাপ এই উপসর্গ 4 এসবই তো ইংরেজি আর কি দরকার প্রত্যয় ধাতু শব্দের আগে বসলে উপসর্গ কয় পরে থাকলে বলবো তাকে প্রত্যয় প্রত্যয় চোরের সাথে আ মিলে চোরা যদি হয় এই আগে বলবো তখন প্রত্যয় প্রত্যয় ধাতু শব্দের পরে বসলে থাকে না সংশয় নির্দ্বিধায় বলবো সবাই প্রত্যয় প্রত্যয় চলো এর পর ই বসে হয় যদি চলি ধাতুর পরে বসলে তাকে কৃতপ্রত্যয় বলি যদি ধরো বর্ণেরা শব্দের পরে থাকে ব্যাকরণে তথ্যিত প্রত্যয় বলা হয় তাকে বিভক্তি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে পদের সাথে যেন বিভক্তি থাকে মন দিয়ে করো সবে গুরুজনে ভক্তি দিয়ে আর এ হলো বাংলায় বিভক্তি পদে পদে ছাপ করে বাড়ায় সে শক্তি বর্ণচোরা এ বর্ণেরাই বিভক্তি বিভক্তি সন্ধি সন্ধি মানে মিলে থাকা ঝগড়াঝাটি নয় মিলনটাকে ব্যাকরণে সন্ধি বলা হয় ধ্বনির সাথে মিললে ধ্বনি কি বলা যায় তাকে উচ্চারণের সুবিধাতে সন্ধি হয়ে থাকে অ এর সাথে মিললে এ সূত্র মতে ওই জনের সাথে মিললে এক জৈনিক কই সন্ধি বুঝতে হলে সূত্র জানা যায় যা ইচ্ছা তাই মিলে হয়ে যাচ্ছে তাই সবাইকে ধন্যবাদ।